মাননীয় স্পিকার, আগামী 2024-25 অর্থ বছরে প্রাথমিক ও গণশিক্ষায় 38,819 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা চলমান 2023-24 অর্থ বছরে ছিল 34,722 কোটি টাকা। মাননীয় স্পিকার, মাধ্যমিক পর্যায়ে ভর্তির হার 71.8% উন্নীত হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে 2023 শিক্ষাবর্ষ হতে বিজ্ঞান ভিত্তিক যুগোপযোগী ও বাস্তবমুখী নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। এজন্য প্রয়োজনীয় মানব সম্পদ সৃজনের লক্ষ্যে দেশের 160টির অধিক বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে 20,000 শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান সরঞ্জামাদি এবং 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়েছে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচির মাধ্যমে গত বছরে মোট 1,55,29,799 জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ করা হয়েছে। এছাড়া 2012-13 অর্থবছর থেকে 2022-23 অর্থবছর পর্যন্ত স্নাতক পর্যায়ের মোট 15,57,562 জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে অর্থ বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, স্নাতক পর্যায়ে যে সকল শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হয় তার প্রায় 60% নারী। মাননীয় স্পিকার, আগামী 2024-25 অর্থ বছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষায় 44,108 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা চলমান 2023-24 অর্থ বছরে ছিল 42,839 কোটি টাকা। মাননীয় স্পিকার, সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বিগত কয়েক বছরে কারিগরি শিক্ষায় ভর্তির হার উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। 2010 সালে কারিগরি শিক্ষায় ভর্তির হার ছিল মাত্র 1%, যা 2022 সালে 18.17% উন্নীত হয়েছে। 2023-24 অর্থ বছরে 33টি নতুন মাদ্রাসা এমপিওভুক্ত করা হয়েছে এবং 495টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য 2024-25 অর্থ বছরে 11,783 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা 2023-24 অর্থ বছরে ছিল 10,602 কোটি টাকা।